বন্ধুরা নিয়ম পাল্টে গেল। এবার জিরো সাবস্ক্রাইবার থাকলেও কিন্তু তোমার ভিডিওর মধ্যে ভালো পরিমাণে ভিউজ আসবে। কেউ 10,000, কেউ 5,000, কেউ 1,000। তো একদম টেনশন করবে না। আমার এই 2 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি, ঠিক আছে, যে জিরো সাবস্ক্রাইব থাকলেও আর ইউটিউব অ্যালগরিদম কিন্তু এইভাবে কাজ করছে এখন নতুন ভাবে, বুঝলে, পুরো চেঞ্জ হয়ে গেছে। তো আজকে এই ভিডিওতে তোমাদের ডিটেলসে বলবো যে জিরো সাবস্ক্রাইব থাকলেও কিভাবে তোমরা ভিউজ আনতে পারবে ভিডিওর মধ্যে, বা কিভাবে ভিউজ আসবে। তো দেখো, সবার প্রথমে যখন আমরা নতুন চ্যানেল খুলি, সাবস্ক্রাইবার কিন্তু জিরো থাকে, তাই তো। নতুন চ্যানেল খুললে তারপর প্রথম ফার্স্ট ভিডিও আমরা ছাড়ি, কেউ শর্ট ছাড়ে, কেউ লং ছাড়ে। এবার ইউটিউব তো বুঝতে পারছে না যে ভিডিওটা কত ভালো হচ্ছে, কারণ জিরো সাবস্ক্রাইবার যাদের 50টা 100টা সাবস্ক্রাইব থাকে, তাদের কি হয়, ভিডিওটা আপলোড করার পর ইউটিউব অ্যালগরিদম প্রথম ওই সাবস্ক্রাইবার কাছে ভিডিওটা পাঠায়, যদি দেখে ওই সাবস্ক্রাইবার গুলো কেমন কি ক্লিক করছে না করছে। যদি 50টা সাবস্ক্রাইব আছে ধরে না তোমার চ্যানেলে, যদি 20 জন ক্লিক করে, তাহলে মনে করে যে ভালো উপকারী, তাহলে ক্লিক করেছে, তাহলে আরো কিন্তু আদার্স অডিয়েন্সের কাছে ভিডিওটা ইমপ্রেশন পাঠায়। কিন্তু একটা নতুন চ্যানেল যখন আমরা খুলি, কিন্তু জিরো সাবস্ক্রাইব থাকে, তাহলে তো ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারছে না, সে তো আর সাবস্ক্রাইবার কাছে ইমপ্রেশন পাঠাতে পারছে না ভিডিওটা কেমন হয়েছে, সেটা তো বুঝতে পারছে ইউটিউব অ্যালগরিদম। সেই কারণে ফার্স্ট অবস্থায় যখন একটা আমরা নতুন চ্যানেল করার পর জিরো সাবস্ক্রাইব থাকে, তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম ভিডিওটা কিন্তু 100 জনের কাছে, কি 150 জনের কাছে, কি 200 জনের কাছে কিন্তু ইমপ্রেশন পাঠিয়ে দেয়। বুঝতে পারলে তো? সেটা কি করে পাঠায়, তোমার ভিডিওটার ফার্স্ট ভিডিও তুমি কোন ক্যাটাগরিতে ছাড়ছ, কি টাইটেল দিচ্ছ, কি ডেসক্রিপশন দিচ্ছ, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে। আমি ধরো টেক ভিডিও ছাড়ছি, যে ভিউজ কিভাবে বাড়াবে। আমি নতুন চ্যানেল খুলেছি, কোনো চ্যানেলকে প্রমোট করিনি, জিরো সাবস্ক্রাইবার, আমি ফার্স্ট ভিডিও আপলোড করছি, ভিউজ কিভাবে বাড়াবে, ঠিক আছে, কিভাবে সঠিক নিয়মে হাউ টু গেট মোর ভিউজ। এবার কি হবে, বড় বড় যেসব ইউটিউবারদের নিচে আমার ভিডিওটা কিন্তু সাজেস্ট করাবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, বড় বড় ইউটিউবারদের নিচে কিন্তু আমার ভিডিওটা সাজেস্ট করাবে। এবার আমার ভিডিওটা থাম্বনেলটা যদি আমি ভালো তৈরি করতে পারি, তাহলে কিন্তু ভিডিওটাই ক্লিক করে দেবে 1 নম্বর। আর 2 নম্বর কি, ভিডিওটা ক্লিক করার পর কি, ভিডিওটা তোমাকে কিন্তু এমন ভাবে বানাতে হবে যেন অডিয়েন্সটা স্কিপ না করে। তোমার ভিডিওর ভয়েস কোয়ালিটি কেমন, কিভাবে মানুষকে আটকে রাখতে পারছো ভিডিওর মধ্যে, সেসব কিন্তু ইউটিউব অ্যালগরিদম চেক করবে। তোমার ফার্স্ট ভিডিও যদি পারফরমেন্স ভালো থাকে ভাই, তাহলে কিন্তু তোমার দরকার নেই আর জিরো সাবস্ক্রাইবারই কিন্তু তোমার ওই ভিডিওটাই দেখবে তোমার 500 প্রথমে, তারপরে 1000, তারপরে 10,000, 15,000 কিন্তু ভিউজ আসতেই থাকবে। তার মানে আমি তোমাদেরকে কি বুঝাতে চাইছি, বুঝতে পারছো তো? অনেকজন একটা নতুন চ্যানেল খোলার পরেই না, তারা ভাবে যে সাবস্ক্রাইবার বাড়াবো কিভাবে, 1000 সাবস্ক্রাইবার, 2000 সাবস্ক্রাইবার, মানে মনে করে যে সাবস্ক্রাইবার প্রচুর বাড়িয়ে নিলে প্রচুর ভিউজ আসবে। এটা কিন্তু পুরো ভুল ধারণা বলে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। যে অনেকজন আর অনেক নতুন ইউটিউবার এসেছে, তোমরা ভাবো যে সাবস্ক্রাইবার কম বলে হয়তো আমার ভিউজ কম আসছে। বুঝতে পারি, এটা পুরো ভুল ধারণা। অনেকজনের লাখ লাখ সাবস্ক্রাইব আছে, ঠিক আছে, তাও ভিউজ সেই 500, 600, 1K, 2K টেনে টুনে ঢোকে। আমার যেমনি পুরোনো চ্যানেলটা, ঠিক আছে, মানে বামদেব টিপস ওয়াইটি, মনে হয় 23-24 হাজার সাবস্ক্রাইব আছে, কিন্তু ভিডিও চালে 1K ভিউজ আসে না। সেটা ওটা বাদ দাও, কিন্তু আমি তোমাদেরকে এইটা বোঝাতে চাইছি যে সাবস্ক্রাইবার বাড়ালে যে ভিউজ বাড়বে, সেটা কখনোই না। তোমরা সবসময় ভিডিওটা ভালো বানাও, বুঝতে পারলে তো? থাম্বনেল ভালো বানাও। একটা ভিডিও ভাইরালের পেছনে নতুন অবস্থায় তোমার কটা সাবস্ক্রাইবার দেখার দরকার নেই, বুঝতে পারলে তো? তোমরা ধরো আমার ভিডিও দেখছো, সাবস্ক্রাইব না করো, যদি আমার ভিডিও দেখো, পরের দিন যখন আবার ইউটিউবটা খুলবে, আমার ভিডিও তোমার কাছে যাবে, সাবস্ক্রাইব না করলো, বুঝলে তো? ইউটিউব অ্যালগরিদম এইভাবেই কাজ করে। তোমরা দেখে থাকবে, তুমি ইউটিউবে যেই ধরনের ভিডিও দেখবে, ঠিক আছে, সেই ধরনের ভিডিও দেখবে তোমার কাছে বারবার আসবে যখন ইউটিউবটা খুলবে। তো এটাতে তুমি কি তাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছো? করেছো কি করোনি? তাও তো ওইসব ভিডিও তোমার কাছে আসছে কেন? কারণ তুমি ওই ধরনের ভিডিও দেখছো। তো এটাই মেন ব্যাপার, তোমাদের মুদ্রা কথা যেটা আমি বলতে চাইছি। যাদের ভুল ধারণা থাকে যে সাবস্ক্রাইবার কম আছে, সাবস্ক্রাইবার প্রথমে বাড়িয়ে নি অনেক, তাহলে প্রচুর হয়তো ভিউজ আসবে, সেটা ভুল ধারণা। তোমরা সবসময় ভিডিওটা ভালো বানাও, ভিউজ বেশি এলেই সাবস্ক্রাইব অটোমেটিক বাড়বে। তোমরাই দেখো না, তোমাদের মোস্ট পপুলার ভিডিও যেটা আছে, তোমার বেশি ভিউজ যে ভিডিওটা এসেছে, সেই ভিডিওটা দেখো তোমরা বেশি সাবস্ক্রাইব পেয়েছো। তাহলে এটা থেকে কি বুঝতে পারছো যে বেশি ভিউজ এলেই সাবস্ক্রাইবার বেশি পাওয়া যায়। তাহলে কন্টেন্টটাকে ইমপ্রুভ করো। একটা ভিডিও ভাইরাল করবে কিভাবে, 3টে জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। 1 নম্বর থাম্বনেল, কারণ ভিডিওটা আপলোড করার পরেই কিন্তু ইউটিউব বিভিন্ন জনের ডিভাইসে তোমার ভিডিওটা কিন্তু ইমপ্রেশন পাঠায়। ইউটিউবটা খুললে দেখো এখানে প্রচুর ভিডিও দেখাচ্ছে, তার মানে ওই চ্যানেল থেকে তোমার ডিভাইসে, তোমার ইউটিউব অ্যাপস এর মধ্যে ভিডিওগুলো ইমপ্রেশন পাঠিয়েছে। ঠিক সেই রকমই তোমার ভিডিওটা তুমি যখন আপলোড করবে বিভিন্ন জনের ইউটিউবে অ্যাপস এর মধ্যে, যখন তারা ইউটিউবটা খুলবে, এইভাবে কিন্তু তোমার ভিডিওটা ইমপ্রেশন পাঠাবে। তো থাম্বনেলটা যদি ভালো হয় তবে ক্লিক করবে, না হলে উপর দিয়ে তুলে চলে যাবে। তো 1 নম্বর থাম্বনেল। আর 2 নম্বর কি, ভিডিওর ভয়েস কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি কেমন, মানুষকে কিভাবে কি আটকে রাখছো, এডিটিং কেমন। শর্ট ভিডিও হলে প্রথম কিন্তু 10 সেকেন্ড তোমাকে এমন কিছু বলতে হবে যাতে করে সে শর্ট ভিডিওর সাসপেন্স ক্রিয়েট করতে হবে, যাতে করে শর্ট ভিডিওটা সে ফুল দেখে যায়। লং ভিডিও আপলোড করলে যত এডিটিং, তুমি ধরো 4 মিনিট বা 5 মিনিটে লং ভিডিও আপলোড করছো, তাহলে প্রথম 1 মিনিট তুমি বেশি পরিমাণে এডিটিং করো। শেষের দিকে কি করছো দেখবে না, প্রথম ভিডিওটা প্লে করার পর তো প্রথম থেকেই প্লে হয়, শেষ থেকে তো প্লে হয় না। সেই প্রথম 1 মিনিট এমন ভাবে এডিট করো, ঠিক আছে, ভালোভাবে এডিট করো, মানুষকে সাসপেন্স ক্রিয়েট করে রেখে দাও, ভয়েস কোয়ালিটি ভালো করো, আস্তে আস্তে ইমপ্রুভ করো, অবশ্যই কিন্তু ভিউজ বাড়লেই সাবস্ক্রাইব বাড়বে। এটাই বন্ধুরা, এইভাবে ইউটিউব অ্যালগরিদম কাজ করে।
তোমরা ভাবো যে সাবস্ক্রাইবার প্রচুর বাড়িয়ে নেবো তাহলেই প্রচুর ভিউজ আসবে, তা কিন্তু না। ভিউ মানে কন্টেন্টে যদি তোমার দম থাকে ভাই, ঠিক আছে। অনেকজন আমি দেখেছি একদিনে 3টে 4টে করে শর্ট দিয়ে দেয়, এই শর্ট গুলো কিচ্ছু না মাথা মুন্ডু। সেই কারণে দরকার কি ভাই, তুমি একটা শর্ট বানাও, ভালো করে বানাও, ভালো করে এডিটিং করো, বারবার রিটেক নাও দরকার পড়লে, বুঝতে পারলে তো। তুমি অনেকজন কি আছে প্রতিদিন আমার টেক চ্যানেল বলে আমি প্রতিদিন দিতে পারছি, অনেকজন কি করে প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে দেয়, কিন্তু ভিডিওর মধ্যে কিছু নাই, দরকার নাই। তুমি সপ্তাহে 3টে দাও কি 4টে দাও, ভিডিওর মতো ভিডিও দাও, যেন দর্শকরা দেখলে বলে না একটা ভিডিও দেখলাম, এটাই। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তোমাদের বুঝাতে পেরেছি যে এখন আর সাবস্ক্রাইবারে কিন্তু তোমার টাকা ইনকাম করতে পারবে না, তুমি ভিউজ বাড়িয়ে নাও, অটোমেটিক সাবস্ক্রাইবার কিন্তু বাড়বে। 0 সাবস্ক্রাইবার কিন্তু 10,000 ভিউজ আনা কিচ্ছু না। তোমার নতুন চ্যানেল 0 সাবস্ক্রাইবার, যখনই একটা ভিডিওতে 10,000 ভিউজ চলে আসবে তার মানে ওখান থেকে প্রচুর সাবস্ক্রাইবার তুমি পেয়ে যাবে, এইটুকু, ঠিক আছে। চলো তো, ধন্যবাদ, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর যে যে এখনো আমার এই কথাটা বুঝতে পারলে না, ঠিক আছে, তারা কমেন্টে জানাবে যে দাদা তুমি আজকে কি ভিডিও বানালে, আমার মাথায় কিছু ঢুকলো না, আমাকে কমেন্টে জানাবে। আর যারা বুঝতে পেরেছো আমাকে বলবে যে দাদা হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি বুঝতে পেরেছি। আমি 2-3 বছর ইউটিউবে কাজ করছি, যেটুকু জানি সেটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, এটা। চলো তো, ভালো থাকবে, ধন্যবাদ।